أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون المعروف والناهون عن المنكر। ইরশাদ হচ্ছে আত-তাইবুন যারা তাওবা করেছে, আল আবিদুন যারা গোলামি করেছে, দাসত্ব করেছে, আল হামিদুন যারা প্রশংসা করেছে, আস-সাইহুন আর-রাকিউন যারা রুকু করেছে, আল আমিরুনা বিল মারুফ যারা সৎ কাজের আদেশ করছে, ওয়ানাহুনা আনিল মুনকার যারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রেখেছেন। ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ আল্লাহ পাক যে সীমারেখা এঁকে দিয়েছেন, যে সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন টেনেছেন, সেই সীমারেখার বাইরে মানুষেরা অতিক্রম করে না। আল কোরআনুল কারীমে বর্ণিত একটি আয়াত আল্লাহ পাক আমাদেরকে কতগুলো গুণের কথা বলছেন। এই গুণগুলো ওই মানুষের মধ্যেই পাওয়া যাবে যেই মানুষগুলো হবে জান্নাতি। আমরা এই আয়াতটাকে ঘিরে আমরা বলার জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হতে গেলে, আল্লাহ পাকের জান্নাতি মেহমান হতে গেলে কি গুণাগুণ থাকতে হবে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আমরা সকলেই জান্নাতে যেতে চাই না? আল্লাহু আকবার। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। সেই জান্নাতি মেহমান হতে গিয়া কি গুণাগুণ সম্পন্ন ব্যক্তিতে পরিণত হতে হবে আল্লাহ পাক সে বিষয়ে আমাদেরকে উল্লেখ করেছেন যে এই গুণাগুণ থাকলে মানুষেরা জান্নাতি বলা যাবে। আল্লাহ পাক তা উল্লেখ করছেন যে আমাদেরকে। তো তাহলে আমরা এটা শিখে নেব কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত জান্নাতি মানুষের রূপ, কোরআনে বর্ণিত জান্নাতি মানুষ, আমরা এই বিষয়টি আর শেখার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষ যদি হতে চাও, জান্নাতি মেহমান যদি তুমি হতে চাও, সর্বপ্রথম যে গুণটি তুমি অর্জন করবে আল্লাহ পাক শুরুতেই বললেন আত-তাইবুন, তুমি হবে তওবাকারী, তুমি ফিরে আসবে। গুনাহ করে চলেছ, অন্যায় অশ্লীল কাজ করে চলেছ, ফিরে আসো, তোমার কাছ থেকে তুমি কামব্যাক করো, আসো তুমি আলোর দিকে আসো, আসো তুমি নূরের দিকে আসো, আসো তুমি আল্লাহর সঠিক রাস্তায় আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শেখালেন, ও মানব মণ্ডলী, যতবার তুমি সূরা ফাতিহা পড়ো, যতবার তুমি নামাজে দাঁড়িয়ে বলো, আমার কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ আমাকে তুমি সহজ সরল সঠিক পথে আমাকে পরিচালিত করো। এটা কখন বলতে হয়? যখন আমি বিপদগামী হয়ে যায়,
আমি যখন চলছি অশ্লীল রাস্তায়, আমি যখন চলছি বেহায়াপনা রাস্তায়, যে ব্যক্তি ফিরে আসে, তাওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? জান্নাত দিবেন। আর এই তওবা করাটা আবার গুনায় লিপ্ত হওয়া, আবার তওবা করলাম, আবার গুনায় লিপ্ত হলাম, আবার তওবা করলাম, আবার গুনায় লিপ্ত হলাম, এরকম যদি আচরণ আমাদের থাকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো। তারা কুফরিটাকেই বৃদ্ধি পেতেই, তারা কুফরিটাকেই নিজের পথ অবলম্বন করলো কুফরির উপরে। এইভাবে তারা যখন জীবন যাপন করতে লাগলো, আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে আর ক্ষমা করব না। আর তুমি যদি ফিরে আসতে পারো, খালেস দিলটাকে নরম করে তুমি যদি ফিরে আসতে পারো, আর কখনো গুনার কাজ করব না, আর কোনদিন অশ্লীল কাজ করব না, কোনদিন ফায়সা কাজ করব না, কোনদিন নামাজ ছেড়ে দিব না, কোনদিন রোজা ছেড়ে দিব না, কোনদিন কোন ফরজ, কোন ওয়াজিব, কোন সুন্নাত, কোন নফল ইবাদত আমি ছেড়ে দিব না। আপনি যখন ফিরে আসলেন, আপনার গুনাহ পাহাড় সমপরিমাণ হয়ে গেল। এত গুনাহ করেছেন, আল্লাহর কাছে হাত পেতে ক্ষমা চাইতে লজ্জা লাগে, পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে গেল। আপনি করলেন জিনা, আপনি গুনাহ করলেন ব্যভিচার, আপনি গুনাহ করলেন হত্যা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, বদমাইশি করেছেন, সমস্ত গুনাহগুলো হয়ে গেল। পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে নিজের দিলটাকে যদি খালেস নিয়তে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে জানার বলেন, ও আমার আল্লাহ, গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিনই গুনার কাম করব না। আপনি যদি ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা তুমি যেই যে ফিরে এসেছো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফিরে আসেন, আল্লাহ পাক সব ক্ষমা করে দিবেন। যারা মুসলিম আছেন, আল্লাহ পাক তাদের জন্য বলছেন, মুশরিকা হয়ে জীবন যাপন করছো, ও আমার হিন্দু ভাই, ও আমার হিন্দু বোন, আমার খ্রিস্টান ভাইরা বোনেরা, মুশরিকা হয়ে জীবন যাপন করছো, যে জীবন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কালেমা পড়ে নিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে, রাসূল হিসেবে মেনে নিলেন, রাসূলকে রাসূল হিসেবে, আপনি এখন জান্নাতের মেহমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে। কেমনটি কিরকম ফিরে আসতে হবে? আমরা ক্ষুধা পেটে, ভয় লেগেছে, অসুখ হোক আর বিসুখ হোক, আমার রোগাক্রান্ত হয়েছে, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটিও বিশ্বাস হয় না যে আল্লাহ পাক আমাকে আরোগ্য লাভ করাবেন। ডাক্তারের কাছে সমানে দৌড়াদৌড়ি করি। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে শুধু যাবেন, ওটা মাধ্যম হিসাবে, কিন্তু শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই আমার আল্লাহ আমাকে বাঁচায়। আমি যখন রোগাক্রান্ত হই আমার আল্লাহ আমাকে শেফা দেয়। আমি যখন ভয়গ্রস্ত হই আল্লাহ পাক আমাকে নিরাপত্তা দান করেন। আমি যখন পথহারা হয়ে যাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সঠিক পথের সন্ধান দিয়া দেন। আমি যখন অভাবগ্রস্ত হই আমার রব আমাকে
রিজিক দিয়া পূর্ণতা দান করে দেয়। আমি যখন ঋণগ্রস্ত হই আমার রব আমাকে অর্থ দিয়ে আমার ঋণ পরিশোধ করায়। আমি যখন বিপদে বালা মুসিবতে পড়ি আমার রব আমাকে উদ্ধার করে নেয়। আমি যখন জাহান্নামী হয়ে যাই আমার রব আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আমাকে জান্নাতের মেহমান কই তৈরি করে নেয়। সেই রবের কাছে আমাদেরকে যেতে হবে। সেই রব আমাদেরকে কি বলছে? লক্ষ্য করুন, আমরা এমন স্রষ্টার আবেদ মানে গোলাম। ভাষা দিয়ে আপনি কখনো আল্লাহর শ্রেষ্ঠত্ব শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, একটু কান লাগান। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, মানুষ শোনো, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে আর বলবে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলো, আল্লাহ আমি মানুষদেরকে ধোঁকা দিব, আমি মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিব, মানুষদের ফায়সা কাজের আমি ধোঁকা দিব, আমাকে শক্তি দাও। শয়তানকে ফায়সা কাজের শক্তি দিয়া দেয়া হলো। পরের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান শুনে রাখো, আমার বান্দাকে তুমি ধোঁকা দিবা, আমার বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাবা। আমিও আমার বান্দার পাশে থেকে বলছি, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আমার বান্দার জন্য আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছেন আর বলছেন, বান্দারে তুমি যখন গুনাহ করেছো আর তাওবা করে তুমি যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব। শুধু গুনাহগুলোই maaf করব না, ফাদলা, আর তোমাকে আমি রহমত দিয়া পূর্ণতা দান করে দিব। শয়তান তোমারে জাহান্নামে নিয়ে যেতে চাই, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে আমি তোমারে জান্নাতের মেহমান করতে চাই। সেই আল্লাহকে যেন তুমি ভুলে যেও না। আল্লাহ তোমারে সব সময় রক্ষণাবেক্ষণ করছেন। রিজিকের প্রয়োজন হচ্ছে, আল্লাহ পাক তোমাকে রিজিক দান করছেন। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় হচ্ছে, আল্লাহ পাক তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করছেন। আল্লাহু আকবার। সেই রাজ দরবার, সেই আরশে আজিম থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমাদের বিশ্বাসই হয় না আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। বিশ্বাস করুন, যত গুনাহ হয়েছে আজকে যদি তওবা করতে পারেন খালেস নিয়তে, সব গুনাহগুলো maaf করে দিবেন। কে? আল্লাহ। মনে মনে ভাবতে পারেন, যুবক বয়সে কোনোদিন নামাজ আদায় করি নাই, আজ বৃদ্ধা বয়স হয়ে গেল, এখন কি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন? জীবনে কত গুনাহ করলাম। এই দুনিয়ার মানুষ নিজের মধ্যে সংশয় পুষে রেখো না, নিজের মধ্যে ভয় পুষে রেখো না। আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, মাথাটা নত করে দাও, সেজদায় পড়ে যাও, আর আল্লাহর দরবারে প্রাণ খুলে আর্তনাদ করে করে বলো, আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যা করি নাই, আজ 70-এর কোটায় পা দিয়েছি, এক পা কবরের এক পা উপরে, এমত অবস্থায় তোমার দরবারে সেজদায় অবনত হয়ে, মহান রব আমি তোমার করুণা চাচ্ছি, আমি তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার আর্তনাদগুলিকে কবুল করে নিলাম। আমার ভয়ে আমার প্রতি তাকওয়াবান হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে তুমি যখন বলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথাগুলো শুনেছি, সাইয়্যাতি হাসানাত, তোমার গুনাহগুলোকে আমি সওয়াব দিয়া পূর্ণতা দান করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে।
কোন দরবার থেকে যদি খালি হাতে ফেরেন, আল্লাহর দরবারে মানুষেরা কখন খালি হাতে ফেরে না। ছেলে হয় না, মেয়ে হয় না, অসুখ বিসুখে কাটে না, বিপদ আপদ যায় না, কার কাছে চাইবেন? ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে গিয়া ছাগল জবাই করে পীর সাহেবের কাছে ছেলে সন্তান চান, মেয়ে সন্তান চান। বিশ্বাস করুন, কোন পীর আপনাকে কিচ্ছু দিতে পারে না। সবকিছুর মালিক কে? আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে ফিরে আসুন, দিলটা নরম করে আল্লাহর দিকে ধাবিত হন। দেখবেন আল্লাহ পাক আমাদেরকে প্রশান্তি দান করবেন, আমাদেরকে রহমত দান করবেন, আমাদেরকে কল্যাণ দান করবেন। এজন্য ফিরতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। যদি ফিরে আসি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, জান্নাতে যারা যাবে আল্লাহ পাক বলছেন আবিদুন। আবেদ মানে কি? গোলাম, দাসত্ব করা। আমরা কার দাসত্ব করি? না, আমরা আল্লাহর দাসত্ব করি না। বুঝুন কথাটা। আমরা দাসত্ব করি না, আমরা আল্লাহর দাসত্ব করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কতবার তুমি মুখ ঘুরালে, এটা দেখার আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় নয়। কতবার তুমি কত ওয়াক্ত সালাত আদায় করলে এর বিষয় নয়। তুমি সালাত আদায় করতে পারো, তুমি সত্য কথা বলতে পারো, তুমি হক সহকারে তুমি যাকাত আদায় করতে পারো, তুমি পর্দায় থাকতে পারো, বাড়ির মানুষগুলোকে পর্দায় থাকতে পারো, তুমি একজন পবিত্র মানুষ হতে পারো, কিন্তু তুমি একজন সমাজ পরিচালক, তুমি একজন সমাজ সংস্কারক হতে পারো না। ঠিক কিনা? আমাদের তো অবস্থা তো তাই। নিজে বাঁচলেই বাপের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাসত্ব করতে হবে আল্লাহর। আল্লাহ পাক নাজিল করে দিয়ে বললেন, হে দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর। যদি সৃষ্টি হয় আমার, তাহলে আইনও চলবে আমার। কার আইন চলবে? আল্লাহর আইন দিয়া চলেন। বিচার ফাইসালা হয় কি দিয়া? আমাদের আইন দিয়া না কোরআনের আইন দিয়া? আমাদের আইন। ব্রিটিশ পিরিয়ডে ওরা আইন দিয়া গেছে, এই আইন দিয়ে এখন হত্যার বিচার, জেনার বিচার, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা সব কোন আইনে চলে? কিন্তু আল্লাহ পাক কি বললেন? আলা লাহুল খালকু ওয়াল আমর। যদি তুমি বলো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, এই আকাশ তোমার, এই জমিন তোমার, পাহাড় তোমার, পর্বত তোমার, তরুলতা, গাছ গাছালি যা কিছু আছে, আকাশ এবং জমিন মধ্যবর্তী যা কিছু আছে, এবং নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, সব যদি আল্লাহর সৃষ্টি হয়, তাহলে সবখানে মানতে হবে কোরআন। এই যে এটা দিয়া গোটা জীবন পরিচালিত হবে। কোটা দিয়া? এই যে কোরআন দিয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে এখন অনেকেই হাত উঠাবেন না, এটা পড়তেই জানে না। আমরা পড়তেই জানি না। কি রত্ন, কি ধন, কি পরস্পর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার ছোঁয়া লাগলেই মানুষ জান্নাতি হয়ে যায়, যার কাছাকাছি হলেই মানুষ জান্নাতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কোথায় ছুটে চলেছেন? শান্তি পাবেন কোথায়? কোথায় পাবেন শান্তি? কোরআন ছাড়া পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে না। সমাজটাকে ভালো করতে চান, সমানে হয়রান হয়ে যাচ্ছে আমরা। বুদ্ধি বের করতে করতে মাথার চুলগুলো আজ এয়ারপোর্ট বানিয়ে ফেলেছি, তবু আজ শান্তি খুঁজে পাচ্ছি না। শান্তি কোথায়? এই দেখেন, এই কোরআনের শান্তি। এজন্য আবেদ হতে হবে, সমস্ত জায়গায় কোরআন দিয়া দিয়া কি করতে হবে? পরিচালিত করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না সে ব্যক্তি জালেম। অন্যত্র আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না সে ফাসিক, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না সে কাফের। কার কথা? এখন আমি বলেছি বিধায় আমার প্রতি রাগ করে কোনো লাভ আছে ভাই? আমি তো পিয়ন, আমাকে বলতে বলা হয়েছে, আমি শুধু বলেই যাচ্ছি। আপনি যদি মানেন সে ব্যাপারও আমাকে ধরা হবে না, আর আপনি যদি না মানেন সে ব্যাপারও আমাকে জিজ্ঞাসা করা হবে না। ওনারা মানলো না কেন, জবাব দাও। রাসূলকেও বলা হয়নি রাসূল আপনি শুধু বলে যাবেন, মানাটা না মানাটা তাদের ব্যাপার। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, ইচ্ছে হলে সে মানবে আর ইচ্ছে হলে ছেড়ে দিবে, ওটা দেখবো আমি। এইজন্য আমি শুধুমাত্র কোরআনের একজন ফেরিওয়ালা, ফেরি বিক্রি করে বেড়াচ্ছি কোরআনের। এখন ইচ্ছাটা হলে আপনারা মানবেন, না ইচ্ছা হলে মানবেন না, ওটা আপনাদের ব্যাপার। এই জন্য রাগ করা যাবে না আমার প্রতি। আমি কি বলতেছি? কোরআন বলতেছি। রাগ করতে যদি হয় তাহলে সেই মহান রবের প্রতি রাগ করুন যে রব কোরআনটা নাজিল করেছেন, ঠিক না? এই জায়গায় আরো একটি কথা আমি জুড়তে চাই, সেটি হলো এই, কোরআনের কোন আয়াত যদি নিজের কাছে মনে হয় হুজুর যদি এটা না বলতো তো তাহলে খুব ভালো হতো। আচ্ছা বলেন তো, কোরআনের সমস্ত আয়াতগুলো শুনে আমাদের হৃদয়ে প্রশান্তি হবে না জ্বালা বাঁধবে? প্রশান্তি হবে। এটা হলো মুমিনের গুণাবলী। ওখানেও যাবো, তার আগে আমি আয়াতটা পাঠ করে নিচ্ছি। আপনি যদি এখন টেস্ট করেন, নিজেকে টেস্ট করবেন যে আসলে সত্যিকার আমি কি মুমিন কিনা, টেস্ট করবেন। তার একটা দাড়িপাল্লা আছে, আপনার ঈমান পরীক্ষা করার জন্য একটা দাড়িপাল্লা আছে, ওজন আছে। সূরা আনফাল আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানের এখন দাড়িপাল্লায় আপনাকে ওজন করা হবে। কিভাবে? মানুষের কাছে যখন আল্লাহর আয়াত বলে বলে পাঠ করা হয়, মানুষের ঈমান তখন বৃদ্ধি পায়। যাদাতুহুম, মানুষের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন মানুষেরা আল্লাহর দরবারে ভরসা করে। আর সে আয়াতগুলো শুনে যদি নিজের মনের কাছে কষ্ট বোধ হয়, এই আয়াতটা যদি না শুনতাম তাহলে বোধ হয় খুব ভালো হতো। এই অবস্থা যদি পরিণত হয়, এই অবস্থা যদি তৈরি হয়, তাহলে নিজেই বুঝে নিতে হবে আমি আবেদ হতে পারিনি, আমি গোলাম হতে পারিনি। আমার হৃদয়ের মধ্যে মানুষের তৈরি করা রচনা মতবাদ আমার বুকের মধ্যে প্রশস্ত। বুঝে নিতে হবে আপনার ঈমানে ঘাটতি আছে ভাই। সূরা আনফাল থেকে এখন ঈমানটা মজবুত করেন। আমি কিন্তু আপনাদের ঈমান এখন মাপবো। আমাদের কোরআন শুনতে এখানে কেউ বাধা দিবেন? কোন সমস্যা আমাদের? আল্লাহ পাক বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। মনে রাখো, এই কথাটা বলার কারণটা কি জানেন? হুঁশিয়ার সাবধান করছেন, বিচার দিবসের মালিক কিন্তু আমি। বাঁকা হয়ে চলো না, সোজা হও, এখনো সময় আছে। বিচার দিবস আসলে কিন্তু ঠিক ব্যবস্থাপনা শুরু হয়ে যাবে। কথাটা এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, কবর পর্যন্ত যা কিছু চালাবে সব হবে কোরআন মোতাবেক। তুমি চলবে তোমার কোরআন মোতাবেক, তুমি তোমার পরিবার চলবে কোরআন মোতাবেক, তুমি তোমার সমাজ চালাবে কোরআন মোতাবেক। অফিস আদালত, খেতে খামার, কল কারখানা, শিক্ষালয়, বিদ্যালয় যা কিছু আছে না কেন সব হবে কোরআন মোতাবেক। যদি বলো তোমার বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট সব হবে কোরআন জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মোতাবেক পরিচালিত হওয়ার জন্যই কোরআনটা নাজিল করলেন। আল্লাহু আকবার। এখন এই কথাটার সাথে যদি আমার একমত না হন তাহলে বুঝে নিবেন আপনাদের ঈমানে কি আছে? ঘাটতি আছে। আল্লাহ পাক হুঁশিয়ার করে বললেন, হ্যাঁ দুনিয়ার মানব, দাসত্ব করো আমার। দাসত্ব শুধু বলতে নামাজ আর রোজার নাম দাসত্ব নয়, সত্য কথাটা বলা দাসত্ব নয়, শুধুমাত্র জিকির আজকার করার নাম দাসত্ব নয়।
দাসত্ব আরো হলো যত জায়গায় আপনার অঙ্গ প্রত্যঙ্গ আর রান্নাঘর থেকে কবর পর্যন্ত জীবনের যত কর্মকাণ্ডগুলি সব হবে কোরআন মোতাবেক। তার নামই হচ্ছে আবেদ, তার নামই হচ্ছে দাসত্ব। দাসত্ব হবে কি দিয়া? কোরআন দিয়া। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? এটা যদি না হয় তাহলে বুঝবেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আপনি ফাসিক হয়ে গিয়েছেন। এজন্য সব জায়গায় হবে কোরআন দিয়া পরিচালিত। এটা নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বান্দা হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপর যারা জান্নাতি হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল হামিদুন, এরা হবে প্রশংসাকারী। কি হবে? প্রশংসাকারী। বলুন তো আল্লাহ পাক আমাদেরকে রহমত যা দিয়েছেন, পৃথিবীর কোন সৃষ্টি, পৃথিবীর কোন আল্লাহ বাদে আর কোন স্রষ্টা আমাদেরকে এই রকম রহমত দিতে পারে? আমাদের খাওয়ান কে? আমাদের পরান কে? আমাদেরকে চলাফেরা করান কে? রোগ দেওয়ার মালিক কে? সুস্থ হওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? কে আমারে বলায়? কে আমারে দেখায়? কে আমাকে পরিচালিত করে? কোথা থেকে এসেছি? যাব কোথায়? সব যদি আমার আশা, আমার যাওয়া সব যদি হয় আমার আল্লাহর, এজন্য সেই আল্লাহর প্রশংসা করতে হবে। শুরুতেই আল্লাহ পাক আমাদেরকে ভাবে বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রথম শিক্ষা। ওই যে আমরা সূরা ফাতিহা পড়ি, প্রথমে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ এবং জমিন পরিমণ্ডল গোটা আলমের, গোটা সৃষ্টির যিনি মালিক, সে আল্লাহর সমস্ত প্রশংসা সে আল্লাহর। আমরা তো এখন প্রশংসা করতে জানি না। সমানে খায়, উদার পরে খায়, আর সমানে ঘুমায়, কিন্তু তার পিছনে কতগুলো শক্তি আল্লাহ পাকের কাজ করে আমরা তা জানি না। বান্দারে, আমি তোমারে খাওয়ালাম, আমি তোমারে উদার ভর্তি করে পেট ভরে খাওয়ালাম, তুমি চোখে দেখলে না। তোমার জন্য আমি কত রহমত দিলাম, কত রহমত দিয়ে ভরিয়ে রেখেছি। তুমি যখন একটি চারা অঙ্কুরিত করার জন্য, তুমি তোমার জমিনটাকে ভালো করে রোপণ করবার জন্য, তুমি জমিনটাকে ফসল রোপণ করার জন্য তৈরি করে নিলে, তুমি চাষ করে নিলে। তোমার শুধুমাত্র কাজ হবে একটি শস্য দানা মাটিতে ফেলে দেওয়া। দিনের বেলায় তুমি একটি শস্য দানা মাটিতে ফেলে দিলে, রাত পেরিয়ে সকাল বেলায় তুমি যখন মাঠে ময়দানে চলে গেলে, তখন তুমি দেখলে সেই শস্য দানা থেকে অঙ্কুরিত হয়ে একটি গাছ হয়ে গেল। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত সাহিত্যিক, পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, যতগুলো মানুষ যদি একত্রিত হয় আর বলা হয় এই যে মাটি আর এই যে বীজ, এই বীজ থেকে তুমি অঙ্কুরিত করে দেখাও, পৃথিবীর কোন মানুষের সম্ভবপর হবে না। ও দুনিয়ার মানুষ, আমি শুধুমাত্র তোমাকে ছেড়ে দিই নাই, তোমার আমি খাবারের বন্দোবস্ত করলাম, তোমার নিরাপত্তার ব্যবস্থা আমি করে দিলাম। তুমি একটি শস্য দানা মাটিতে ফেলে দিলে, তা থেকে একটি গাছ হয়ে গেল। একটি গাছে আমি 7টি ডাল তৈরি করে দিলাম, আর একটি ডালে আমি 100টি করে ধান, 100টি করে শস্য আমি ওই গাছের মধ্যে দিয়া দিলাম। তুমি জমিনে একটি মাত্র ধান রোপণ করলে, একটি ধান থেকে আমি তোমার এমন রব, এমন স্রষ্টা, আমি তোমার গোলায় 700টি ধান আমি ফিরিয়ে দিলাম। কখনো কল্পনা করে দেখেছেন? মাটিতে ছিটিয়ে দিলেন 1 কেজি ভুট্টা, 40 মণ ভুট্টা আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিলেন। হে দুনিয়ার মানব, আমি তোমারে এত দিলাম, আমি তোমারে খাওয়িয়ে দিলাম, আমি তোমারে দেখিয়ে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র
যেন তুমি আমার প্রশংসা ব্যতীত আর কারোর প্রশংসা তুমি করবে না। এজন্য সর্বাবস্থায় প্রশংসার মালিক কে? আল্লাহ। আস-সাইহুন, মানুষের প্রতি হবে তুমি সদয়, মানুষকে তুমি মানুষ মনে করবে। যারা ফকির, অভাব দুরুস্ত, অভাবগ্রস্ত মানুষ, এতিম, অসহায় মানুষ, এই মানুষগুলো যখন আমাদের কাছে চাইতে আসে, আমরা কি করি? ধিক্কার দিয়ে তাদেরকে তাড়ায়া দিই। রাসূলকে অর্ডার করেন আল্লাহ পাক, সাইলকে ধমক দিও না, অসহায় দরিদ্র মানুষকে তুমি ধমক দিও না। নম্রতা বিনয়ের সাথে তুমি তাদের সাথে কথা বলো। তুমি যদি তাদের হাতে কিছু নাও দিতে পারো, ভালো কথা বলে তাদেরকে বিদায় করো, কিন্তু তাদের সাথে তুমি লোলতা দেখিও না, তাদের সাথে তুমি খারাপ আচরণ করো না। আল্লাহ পাক তাকে শিক্ষা দিন আর বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি কি তোমার এতিম অবস্থায় ছেড়ে দিয়েছি? এতিম অবস্থায় কি আমি তোমাকে পাই নাই? সেই এতিমের মর্মটা তুমি বোঝো, সেই এতিমের প্রতি তুমি সদয় হও, এতিমের প্রতি তুমি ভালোবাসা দেখাও। যারা সাইল, অভাবগ্রস্ত, ফকির, এতিম, মিসকিন, অসহায়, বিধবা, এদের প্রতি তুমি রাগান্বিত হও না, লুলো কথা দিয়ে তাদের সাথে আচরণ করো না, তাদের সাথে তুমি সম্মানজনক কথা বলো। এজন্য যারা অসহায়, দুস্থ, গরিব, ফকির, মিসকিন, তাদের প্রতি আমরা কি হব? সদয় হব। তাদের সহিত নম্র কথা বলে যদি আমরা পথ চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? জান্নাত দান করবেন। এরপর আল্লাহ পাক বলছেন, রাকিউনা সাজিদুন, রুকু করো আর সিজদা করো। তার মানে আল্লাহ পাক বুঝাচ্ছেন নামাজ পড়ো। রুকু আর সিজদা কখন করি আমরা? কখন করি? নামাজের মধ্যে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে নামাজ পড়ো। আর রাকিউন, তুমি ঝুঁকে যাও, ওয়াসাজিদুন, আর তুমি সিজদায় লুটিয়ে যাও। হে দুনিয়ার মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, ফকির আর ধনী, বেটে মানুষ আর লম্বা মানুষ সব এক কাতারে দাঁড়িয়ে গেল। কালো মানুষগুলো, ফর্সা মানুষগুলো সব এক কাতারে দাঁড়ানো। শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, ঠেলাওয়ালা, চাকরিজীবী, বুদ্ধিজীবী, আলেম, মূর্খ, সব মানুষগুলো একাকৃত দাঁড়িয়ে গেল। নারায়ে তাকবীর দিয়ে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা দাঁড়িয়ে গেল, আসামির মতো তারা দাঁড়িয়ে গেল। আল্লাহর দরবারে দুহাত উঁচু করে বলল, ও আমার আল্লাহ, আজ সারেন্ডার করলাম, আমি তোমার দরবারে সারেন্ডার করছি। আল্লাহু আকবার বলে হাত দুটো বেঁধে ফেললো। এরপর মানুষেরা রুকু করলো আর সিজদা করলো। তারা জানান দিচ্ছে, ও রব্বুল আলামিন, পৃথিবীতে যত আমাকে অহংকার তুমি দিয়েছো, আমার সমস্ত বড়ত্ব, আমার অহংকার গুলি তোমার পদতলে বিছিয়ে দিয়ে, মাথাটা নত করে আমার অহংকার গুলি শেষ করে দিয়ে তোমার পবিত্রতা ঘোষণা করছি আর বলছি, সুবহানা রাব্বিয়াল আ'লা। মহান সুউচ্চ মর্যাদা সম্পন্ন মহান রব পবিত্র আমি ঘোষণা করে দিলাম। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা রুকু করো আর সিজদা করো, তার মানে তোমরা সালাত আদায় করো। সালাত আদায় করলে আমরা কি হব? জান্নাতি মেহমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আমিরুনাল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। কিসের কাজ? সৎ কাজের আদেশ করতে হবে আমাদের। আর এই সৎ কাজ শুরু করতে হবে কি দিয়া? একেবারে বাড়িতে দিয়া, বাড়ির দিয়া শুরু করতে হবে সৎ কাজের আদেশ। স্ত্রী পর্দায় থাকে না, সন্তানগুলি নামাজ আদায় করে না, নিজের পরিবারের মানুষগুলো ইসলাম মানে না, তাদেরকে আপনি বাড়িতে গিয়ে, আজ আপনি বাড়িতে গিয়ে নির্দেশ করবেন, বাবারে আমার যদি ভাত খেতে হয়, আমার যদি বাড়িতে থাকতে হয়, তাহলে নামাজবিহীন আমার বাড়িতে তুমি থাকতে পারবে না। এভাবে সন্তানদেরকে প্রথম আপনাকে
তাদেরকে নির্দেশ করতে হবে, বাড়ি থেকে শুরু করতে হবে, একদম সর্বপ্রথম বাড়ি থেকে শুরু করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল আয়ালকে জাহান্নামের হাত থেকে বাঁচাও। বাড়ি থেকে আজ থেকে নির্দেশ করবেন তো, ছেলেকে নামাজ আদায় করার কথা, মেয়েকে নামাজ আদায় করার কথা, স্ত্রীকে নামাজ আদায় করার কথা আপনারা বলবেন তো? দু হাত উঁচু করে দেখান, আমরা বাড়িতে সালাত কায়েম করব, একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। ওয়াদা করেছেন, আপনারা ওয়াদা করেছেন যদি একজন এই আমলটি বাড়িতে গিয়া করতে পারেন আমাদের মাহফিল সাকসেস। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মাহফিল তো শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে এখন বের হয়, আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে যায়, আমাদের কোনো পরিবর্তন হয় না। মাহফিল শুনতে হবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য। এখানে এসেছেন কি জন্য? নিজেকে শুদ্ধ করবেন, সেজন্য এখানে এসেছেন। কি শুনলেন আর কি বুঝলেন আমরা কিছুই বুঝলি না। এখন তো মাহফিল হয়ে গেছে ট্রেডিশন, মাহফিল হয়েছে এখন ট্রেডিশন। মাহফিল বিশাল প্যান্ডেল হবে, গেট হবে, বাজার বসবে, সেখানে কিছু কেনাকাটা হবে, বাড়িতে মেহমান আসবে, হুজুর দু চারটা কথা বলবে, গজল শোনাবেন, গতানুগতিক কথা শোনাবেন, আমার মধ্যে যা আছে তাই। বরং এই মাহফিলের মধ্যে বর্তমান সময়ে যেটা ঘটে যাচ্ছে খুব মারাত্মক। এই যে বাজারগুলো বসে, এই বাজারগুলোতে এখন ছেলে আর মেয়েরা এসে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে, এটা মাহফিল কেন্দ্রিক শুরু হচ্ছে। সুতরাং এই মাহফিল কেন্দ্রিক যে এই যে উদার একটি প্রভাব চালু হয়েছে, যে ভাবের আদান প্রদানের একটা মাধ্যম, ভাবের আদান প্রদানের একটা জায়গা তৈরি হচ্ছে, এটা মাহফিল কেন্দ্রিক। এটি মাহফিলের কোনো শোভা নয়, এটি মাহফিলের সৌন্দর্য নয়। এই এরপর ওয়ানাহুনা আনিল মুনকার, অসৎ কাজের, অসৎ যেগুলো কাজ নিষেধ করবেন, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবেন। কি দিয়া? প্রথমে মুখ দিয়া বলবেন, ভাই এটা করো না। ঈমান যদি আপনার থাকে, আপনি মুখ দিয়া বলবেন, ভাই আল্লাহর আইন ছাড়া কোনো বিধান মানি না। আপনার কথাটা থাকলো না, আপনি হাত দিয়া বাধা দিবেন, ভাই আল্লাহর আইন ছাড়া মানি না, তবুও থাকলো না। আপনি আপনার তৃতীয় নাম্বারের কাজ হবে, আপনি অন্তর দিয়া ঘৃণা করবেন, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না, আমি মানি না কখনো আইন। কে বলেছেন? নজরুল। তিনি তাই বোঝাচ্ছেন, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান আমরা মানি না। এজন্য অসৎ কাজ যেখানেই হবে সেখানেই দুই হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব এই মুসলমানদের। জান্নাতি মেহমান যদি হতে চান, তাহলে অন্যায়ের বিরুদ্ধে আমার কলম, আমার মগজ, আমার মেধা, আমার দাওয়াত, আমার কথা বলা সব হবে অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ পাক বলছেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাক যে সীমারেখা দিয়েছেন সেই সীমারেখার বাইরে আমরা অতিক্রম করি না। সীমারেখাটা কোন জায়গায়? এই যে সীমারেখা, এটার নাম কি? কোরআন। এটি হচ্ছে সীমারেখা, এর বাইরে যাওয়া যাবে না। সব আছে এর মধ্যে। আপনি এখানে যদি চান বিজ্ঞান, বিজ্ঞান আছে। আপনি এখানে চান যদি সাহিত্য, সাহিত্য আছে। আপনি যদি এখানে চান চিকিৎসা, চিকিৎসা আছে। আপনি যদি বলেন এখানে জান্নাত, জান্নাত আছে। আপনি যদি চান জাহান্নাম, জাহান্নাম আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক সব খুলে খুলে এই কোরআনের মধ্যে সব বর্ণনা করে দিলেন। এজন্য এই সীমারেখার বাইরে আমরা যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি হয়ে যাব?
জান্নাতি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এভাবে যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদের জন্য বলছেন, ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর আমলে সলিহা করেছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সেই জান্নাতে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, এমন জান্নাতে আমি মানুষদেরকে প্রবেশ করিয়ে দিব বিইذনি রাব্বিহিম। যারা যে ব্যক্তি আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছেন, আমি তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর। উপরে জান্নাত আর তলা দিয়ে কি? নহর। কি আকৃষ্টময়, কি কারুকার্য সম্পন্ন জান্নাত, কখনো আমরা চোখে দেখি। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। চোখে দেখিনি কোনদিন যে জান্নাত আল্লাহ পাক দিবেন, কোন অন্তর অনুভব করেনি, কোন হাত স্পর্শ করেনি, এমন জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। সেই জান্নাত কিন্তু তৈরি হয়ে আছে, জানেন তো আপনারা? নাকি আল্লাহ পাক পরবর্তীতে জান্নাত তৈরি করবেন? জান্নাত তৈরি হয়ে আছে, বিশ্বাস করেন জান্নাত তৈরি হয়ে আছে। জাহান্নাম তৈরি হয়ে আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে দিদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দেখিয়ে দিলেন। তার মানে হলো, দুনিয়ার মানুষ, আমি যে তোমাকে জান্নাত দিব, সেই জান্নাত আমি আগে থেকেই তোমাকে তৈরি করেছি। শুধুমাত্র তোমার কাজ হবে তুমি মরবে আর জান্নাতে যাবে, তুমি মরবে আর জাহান্নামে যাবে। এখন ফয়সালাটা করে নেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আহা, উদখুলুল জান্নাত, তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজওয়াজ, জাওজাতুন মানে স্ত্রী, আর আজওয়াজ যেখানে অসংখ্য, এর মধ্যে তোমাদেরকে দেয়া হবে জাওজাতুন মানে স্ত্রী, তোমাদেরকে সহধর্মিণী দেয়া হবে। আজওয়াজ মানে অসংখ্য। নেবেন কতটি? এখন তো শুধুমাত্র দৌড়ে বেড়ান, একটু সাদা চামড়া, একটু আলখেল্লা হলেই তাদের পিছনে পিছনে ছুটছেন। হে যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, এটা নোংরা, এটা খারাপ। যে মেয়ে পর্দায় থাকে না, কোনদিন তার সাথে বিবাহ করবেন না। একবার যার সুদর্শন চেহারা দেখেছেন, মোড়ে মোড়ে তাকে বলবেন এই মেয়ের সাথে বিবাহ করা জায়েজ নয়, এটা বলে বেড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যে মেয়ে নিজের সৌন্দর্য মণ্ডিত করে রাস্তায় ঘুরে বেড়ায়, ওর সাথে বিবাহ করবেন না। ওটা কি? নোংরা, ওটা কি? খারাপ। তার পিছনে তুমি কেন ছোট? তোমার ভবিষ্যৎ সব নষ্ট করে দিবে। তোমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। এজন্য তার পিছনে ছুটবেন না। আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন এমন, যে কোনো চোখ দেখেনি, যা হাত স্পর্শ করেনি, কোন কলব অনুভব করেনি, সেই রকম সুদর্শনময় আপনার সহধর্মিণী আল্লাহ পাক রেখেই দিয়েছেন। সেটাকে বাদ দিয়ে এখন আমরা খুঁজতে চেষ্টা করি সব থেকে যার সুদর্শন, যে ব্যক্তি নিজের চেহারা, যে মহিলা নিজের চেহারাগুলো দেখিয়ে বেড়ায়, তার পিছনে আমরা এখন লাইন ধরি, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যারা মুত্তাকি এরা জান্নাতি হবে। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। যে ব্যক্তি এবং যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথা দিবে? কি দিবেন? জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল এরা জান্নাতি হবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা, যার ব্যক্তি কিছু মানুষ তুমি দেখতে পাবে যারা ধৈর্যশীল, এই মানুষগুলোর চেহারা, এই মানুষগুলোর সম্মুখ ভাগ জান্নাতের দিকে ধাবিত হবে। ওয়া আকামুস সালাত, যারা পৃথিবীতে সালাত আদায় করেছেন, ওয়া আনফাকু, যারা ব্যয় করেছেন, মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, দুঃখে হোক কষ্টে হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, এমত অবস্থায় আমি যে রিজিক দিয়েছি রিজিক থেকে তারা যখন দান করবে, হে রাসূল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও এরা জান্নাতি। এজন্য যারা ধৈর্যশীল তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল-খায়রাতি বিইذনিল্লাহ। মানুষগুলো যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কিতাবের অধিকারী বানিয়েছি, আমি তাদেরকে বাছাই করেছি, আমি জান্নাতীদেরকে আলাদা আলাদা করেছি, আমি তাদেরকে বাছাই করেছি। তারা নিজের প্রতি আল্লাহর প্রতি ভরসা করেছেন আর মধ্যম পন্থা অবলম্বন করেছেন। তারা যেই কাজগুলো করেছে ওই কাজগুলোই হলো কল্যাণকর, কল্যাণ কাজের দিকে তারা এগিয়ে গিয়েছে, ওরাই হলো জান্নাতি। ভালো কাজের দিকে আমাদের পা চলতে হবে। আল্লাহ পাক ওই পা চলাটাকে কি করবেন? জান্নাতের দিকে ধাবিত করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমি ইখলাসপূর্ণ খালেসপূর্ণ বান্দাগুলোকে আমি বাছাই করব। আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকান। ইখলাসপূর্ণ বান্দা, খালেস। আমরা সূরা ইখলাস পড়ি না? এখানে ইখলাস শব্দের অর্থ হলো একেবারে পূত পবিত্র। আপনার মধ্যে কোনো কিছু থাকবে না, অহংকার থাকবে না, গীবত থাকবে না, চুগলখড়ি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, অশ্লীল থাকবে না, বেপরদা থাকবে না, মিথ্যা থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না। এটি হচ্ছে খালেস, এটি হচ্ছে ইখলাসপূর্ণ। আমাদেরকে ইবাদত করতে হবে ইখলাসপূর্ণ ইবাদত, আমাদেরকে গোলামি করতে হবে ইখলাসপূর্ণ। এজন্য আল্লাহ পাক বলছেন এই খালেস বান্দাগুলোকে আমি আলাদা করে নিব, বাছাই করে নিব। তার মানে আমাদের মধ্যে অনেক মানুষ এখানে যারা আছেন, আমাদের মধ্যেই মানুষেরা কি হয়ে যাবে? জাহান্নামে চলে যাবে। সেই দিন কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ভাই কেন সাকার নামক এইরকম জাহান্নামে তোমরা কেন এসেছো? মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা সালাত আদায় করিনি আর আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেয়নি। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন,
আমরা মানুষের পিছনে পিছনে মানুষদেরকে গীবত করে বেড়াতাম, চুগলখড়ি করে বেড়াতাম, আমরা মানুষদেরকে মন থেকে ভালোবাসতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, এজন্য আজ জাহান্নামী হয়ে গেছে। লক্ষ্য করুন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আমাদেরকে বলা হবে তাহিয়াতুহুম সালাম, সালাম সম্ভাষণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম, সালাম সম্ভাষণ দিয়ে আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মানুষদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, চলো চলো চলো। কোথায় চলো? জান্নাতে। কিছু দূর গিয়া মানুষেরা বসে পড়বে, আর যেতে চাইবে না। এত সুন্দর, এত সুন্দর বালাখানা, এত নাজ নিয়ামত, আর সামনে এগিয়ে যাব না। মানুষেরা ওখানেই মঞ্জিল হিসাবে তারা বসে পড়বে। আবার তাদেরকে বলা হবে চলো আরো সামনে। মানুষেরা যতই যাবে ততই কি পাবে? সৌন্দর্য পাবে, আকৃষ্ট হবে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে পৃথিবীতে থাকা অবস্থায় একটি উদাহরণের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমার জান্নাতটা কেমন হবে। সেই জান্নাতে তোমাদের জন্য কি কি থাকবে? খাবার, তোমাদের জন্য থাকবে পানি, তোমাদের জন্য থাকবে শরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, যে ব্যক্তি এবং যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, হে দুনিয়ার মানব, আমি ওয়াদা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ পাক আমাদের কি দিবেন? এ ভাই আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনাদের সাথে কথা বলতেছি, ডানে বামে তাকাচ্ছেন, আমি তো বলতেছি কোরআন, ওদিকে যা হয় হয়ে যাক, আমার দিকে একটু লক্ষ্য করবেন। আপনাদেরকে জান্নাতের কথা শোনাচ্ছেন, আপনারা অন্যদিকে চোখ যাচ্ছেন। তার মানে কি? জান্নাত আপনাকে, আপনারা জান্নাতে যেতে চান না। আমি বলছি কোরআন, একটু কোরআন শুনুন, ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করুক, আল্লাহুম্মা আমিন। জান্নাতের কথাগুলো শুনিয়ে যাচ্ছি। সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার মানব, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আফিন, সুস্বাদু পানি আমি তোমার জন্য রেখেছি। দুনিয়াতেই পচা ফিল্টার করা নয়, আমি সুস্বাদু হাউজে কাউসারের পানি আমি তোমার জন্য বন্দোবস্ত করে দিলাম। এখানে শেষ নয়, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, আমি তোমাদের জন্য রাখলাম দুধের নহর, শুধুমাত্র দুধ প্রবাহিত হচ্ছে, দুধের ঝর্ণা ধারা আমি তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। দুধ, একটা দিল পানি, এখন দিয়েছেন আল্লাহ পাক দুধ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিলাম সুস্বাদু শরবত, সুস্বাদু পানির ব্যবস্থা করে দিলাম। কতগুলি দ্রব্য মিশ্রণে যেমন শরবত হয়, এমন ঝর্ণা ধারা, শরবতের ঝর্ণা ধারা আমি তোমার জন্য দিয়ে দিলাম। আর বললাম, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি থামারাত, আমি দিলাম চোখ জুড়ানো বাগান,
চোখ জুড়ানো গাছগাছালি, চোখ জুড়ানো উদ্যান, সেই উদ্যানে দিয়া দিলাম হাজার রকমের নানা রকমের ফল ফলাদি দিয়া আমি তোমার জান্নাতটা সাজালাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কত সুন্দর করে করে বলছেন, দেখো বান্দা আমি তোমার জন্য জান্নাতটা কি সুন্দর করে আমি তোমারে সাজিয়ে দিলাম। সেই জান্নাতের যাবার মৌসুম এসেছে, মাগফিরাতের মৌসুম এসেছে, নাজাতের মৌসুম এসেছে। ও ভাই দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। ওই জান্নাতে তুমি যদি একটি বারের জন্য যদি জান্নাতে যেতে পারো, আল্লাহ পাক তোমার জন্য রেখে তোমার জন্য ক্ষমা বিরাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা। ওখানে তোমার সাথে আর কেউ কটু কথা বলবে না, কেউ তোমার গালি দিবে না, কেউ অখাদ্য খাদ্য খাবার কেউ আজ সেখানে আর খাবে না। কি খাবে? ঝর্ণা দিলেন আল্লাহ পাক, 4 ধরনের ঝর্ণা। একটা দিলেন পানি, সুস্বাদু পানি, একটা দিলেন দুধ, আর একটা দিলেন শরবত, আর একটা ফল ফলাদি। কি দুনিয়ার আশেপাশে বসে খাবার গুলো খান। দুনিয়ায় একতলা দুতলা বাড়ি করবার জন্য মুজাহাদা করে চলেছেন, জীবনটা পার করে দিলেন। আল্লাহ পাক বলছেন শোনো, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য যে জান্নাত রেখেছি, এমন জান্নাত তোমাদেরকে রাখলাম যেই জান্নাতের একটি জান্নাতের প্রশস্ত হবে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান যত দূরত্ব, একটি জান্নাতের প্রশস্ত হবে এই রকম। সব থেকে যে ব্যক্তিকে আমি ছোট্ট ছোট্ট জান্নাত দান করব, এই ছোট্ট জান্নাতের পরিধি হলো এমন 10টি দুনিয়া এক জায়গায় করলে যে জায়গা হবে, আমার ছোট্ট জান্নাতের পরিধি এমন। আল্লাহু আকবার। ছোট্ট জান্নাত 10 দুনিয়া সমান আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, আমি তোমাদের জন্য সেই জান্নাত রাখলাম যেই জান্নাতের মধ্যে তোমরা পাবে হুরে গিলমান, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এর মধ্যে থাকবে তোমাদের জন্য হুর। এই কথাটা বললেই শুধুমাত্র আমাদের কাছে বলেন যে হুজুর বলেন তো, আপনি তো আমাদের জন্য ছেলেদের জন্য যারা পুরুষ হবে তাদের জন্য হুর রেখেছেন, আর নারীদের জন্য কি আছে তাহলে? এটি আমরা বলে থাকি, ঠিক না? যাদের জন্য যে ব্যবস্থাপনা আপনার চাহনি মাত্রই আপনি পেয়ে যাবেন। কি চান সেখানে, কি চাইবেন আপনি তাই করেন। আপনি যা চাবেন আল্লাহ পাক বলছেন তার থেকেও আমি বেশি রেখেছি, আলহামদুলিল্লাহ। বাড়িগুলো হবে উপরের দিকে, আর জাহান্নামের বাড়িগুলো হবে নিচের দিকে। জাহান্নামের গতি হলো নিচের দিকে, আর জান্নাতের গতি হলো উপরের দিকে। কিয়ামতের ময়দানে আমরা যখন জান্নাতি মানুষ হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তোমার জান্নাত এখন তুমি চলে যাও। আমাদেরকে আহলান সালাম জানানো হবে। ওই সময় আল্লাহ পাক আমাদেরকে বলবেন তোমার ভালে যা আছে এখন তা ঢেলে দাও আর জান্নাতে চলে যাও। এখন আমার যদি থাকে 2টি আয়াত মুখস্থ অথবা 3টি আয়াত মুখস্থ অথবা 4টি আয়াত মুখস্থ, আমাদের প্রতি নির্দেশ হবে কোরআন যা শিখেছো এখন পড়ো, আর হুড় হুড় করে উপরের দিকে তুমি উঠে পড়ো। সূরা ফাতিহা পড়লে 7 আয়াত, তার মানে 7 তালা। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপর সূরা ইখলাস পড়বো, কতগুলো আয়াত, কতগুলো তালা। এখন একতলা নিয়ে নিয়ে এত মারামারি করেন। একতলা হলো না, 2 তালা হলো না, 3 তালা হলো না, সমানে মারামারি। ঘর এখনো টিনের ছাবলা, ছাদ করতে পারলাম না। ঘর বাড়ি জায়গা জমিন সহায় সম্বল গুলো বাড়াবার জন্য আজ প্রস্তুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তালা তালা জান্নাত সাজিয়ে রেখেছেন। চলুন সেই জান্নাতে আমরা যাই।
এতক্ষণ ধরে যা বললাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো সেই জান্নাতের দিকে। এখন বলছি, এখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। যদি একটু আমার কথাটা বুঝার আপনাদের শক্তি থাকে তাহলে বুঝে নেবেন আমি কিন্তু এখন জান্নাতে প্রবেশ করেই ফেলেছি, ঠিক নাই? জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার আগে তা বলেছি। জান্নাতে আমাদেরকে সালাম দিয়ে প্রবেশ করানো হবে আমি তাও বলেছি। এখন জান্নাতের মধ্যে কি কি পাবো আল্লাহ পাক সেটাও উল্লেখ করে দিয়েছেন। হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য জান্নাতে যে নাজ নিয়ামত রেখেছি তোমরা তা এখন ভোগ করতে থাকো। জান্নাত কেমন হবে আমি সেটাও বলেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত আমাদেরকে দিবেন যেই জান্নাতের মধ্যে রয়েছে হুরে গেলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। জান্নাতের মধ্যে গাছগুলো থাকবে, গাছ থাকবে, ফলের গাছ থাকবে, আনার থাকবে, সেখানে থাকবে ফলমূল। গাছের গোড়া হবে উপরের দিকে আর গাছের আগাগুলো হবে নিচের দিকে। আমাদের এখন গাছের গোড়া থাকে নিচের দিকে, আগা থাকে উপরের দিকে, আর জান্নাতে গোড়া থাকবে উপরের দিকে আর গাছের আগা থাকবে নিচের দিকে। আমি জান্নাতের মধ্যে এত ফল ফলা দিলাম আর এত সুমিষ্ট জান্নাতের স্বাদ দিলাম। ডানে চাবাবে এক স্বাদ, বামে চাবাবে আর এক স্বাদ, সামনে চাবাবে আর এক স্বাদ। তুমি ডানে চাবালে এক স্বাদ পাবে, আবার বামে চাবালে এক স্বাদ পাবে। ও দুনিয়ার মানুষ, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সব পূর্ণতা দান করে দিবে। সর্বশেষ মানুষেরা জান্নাতে গিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, ও বান্দা তুমি যা চেয়েছো, যা চেয়েছিলে তুমি কি সব পেয়েছো? আর আমি যা ওয়াদা করেছিলাম আমার ওয়াদা মোতাবেক তুমি কি সব পেয়েছো? আস্তা জবাব দাও। মানুষেরা প্রাণ খুলে বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন সব পেয়ে গেছি। ঝর্ণা ধারা পালাম, আমরা উদ্যান পালাম, গাছ গাছালি পালাম, তরুলতা পালাম, বিলাসবহুল বাড়ি পেয়ে গেলাম। তোমার ওয়াদা, আপনার ওয়াদা মোতাবেক সব এখন পেয়েছি। কিন্তু একটি মাত্র হৃদয়ের মধ্যে একটি মাত্র আর্তনাদ এখনো রয়ে গেছে। ও রব্বুল আলামিন, যার জন্য মার খেলাম, যার জন্য জেল হলো, যার জন্য জরিমানা হলো, যার জন্য আজ এত কথাগুলো শুনলাম, ফাঁসির মঞ্চে চড়ে জীবনটা দিয়ে দিলাম। শীতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে যে রবের জন্য নামাজে দাঁড়িয়ে গেলাম, আজ পর্যন্ত সেই রবকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। ও আমার রব, ও আমার আল্লাহ, শুধুমাত্র আপনাকে দেখার জন্য আমরা আর্তনাদ করছি। সব ওয়াদা আপনি পালন করেছেন, এখন যদি আপনি একটিবার আমাদের জন্য দর্শন দেন তাহলে আমাদের জান্নাতে আসার সমস্ত সার্থকতা হয়ে যাবে। মহান রব আমাদের সাথে দেখা করবেন, বিশাল অ্যারেঞ্জমেন্ট হবে, আয়োজন হবে। সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা আমার বান্দার আমাকে দেখার জন্য তারা আর্তনাদ করছে। তারা মার খেয়েছে, জীবন দিয়েছে, হয়রান হয়েছে, কোনদিন তারা তাদের রবের জন্য রবকে দেখতে পারে নাই। না দেখে আমাকে বিশ্বাস করলো, না দেখে আমার রাসূলকে বিশ্বাস করলো। আমার সেই পাগল পেয়ারা বান্দাগুলিকে এক জায়গায় করো, বিশাল আয়োজন করো। রব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা হলো আমি তোমাদের জন্য জান্নাতে দেখা করব। বান্দা, একটু যদি সেই জান্নাতের কোন এক কোণেও যদি তোমার জায়গা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দাটাকে ভেদ করে বান্দার সম্মুখে এসে বলবো, প্রাণ খুলে দেখে নাও তোমার রব আজ তোমার সামনে হাজির। আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদের সাথে দেখা করবেন। কোথায়? জান্নাতে। এজন্য সেই জান্নাতে আমাদেরকে যেতে চায় না, চায় না, সেই জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। দুনিয়ার এই মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া এই মায়া জাল আমাদেরকে আবদ্ধ করে জাহান্নামের পথ ধরিয়ে দিয়েছেন। হে মানব মণ্ডলী, হে দুনিয়াবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, জীবনের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে
কোরআনের এই বিধান দিয়া নিজেকে আলোকিত করুন, নিজেকে সুদর্শন করুন, নিজেকে পরিশুদ্ধ করুন এই কোরআন দিয়া। এই কোরআন দিয়ে জীবনটাকে সুন্দর করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিরোজখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমান এসে গেছেন, আমাদের আজকের মধ্যমণি তিনি এসে গেছেন।